আচ্ছা আচ্ছা, উনি কি? উনি একজন এই যে আমাদের সাধক সাধিকা পাগল ফকির, এখন তাদের কাছ থেকে শুনেন তারা। আচ্ছা, এখানকার মেনটা কে? এই যে আপনি? ও আচ্ছা, আপনি এখানে কত বছর থেকে আছেন? আমি শিশুকাল পর্যন্ত। শিশুকাল থেকে? আপনার কি ছেলে মেয়ে নাই? আছে। আছে? আপনার জামাই আছে? এই যে আপনি এখানে আসেন, তারা কিছু বলেন আপনাকে, মানে বাধা দেয় না? না। বাধা দেয় না? আচ্ছা, একটু লাউডলি বলেন। মানে কখনো বলে না যে তুমি ওখানে যাইও না? না। তারা কি আপনাকে এখানে আসতে বলে? হ্যাঁ। আচ্ছা, এই যে চুলটা, এটা আপনার এরকম কি জন্য হয়েছে? এটা এটা এক রাত্রে হইছে। এক রাতে? এক রাতে এরকম হওয়া সম্ভব? কত বছর আগে এটা? এটা কত বছর আগে? আজকে 12 বছর। এটা কি কিছু করা লাগে? এটা যত্ন করা লাগে। না, যত্ন না, এটা এটা করার জন্য কিছু করা লাগে না? মানে কিছু দিচ্ছেন কিনা এখানে? দিছি। কি দিচ্ছেন এটাতে? এটাতে মনে করেন তেল দেই, সাবান দেই। না না, তেল সাবান তো আমরাও দিই, আমাদের তো হয় না। আপনাদের কি জন্য হলো? আমার এটা হ্যাঁ, এখানে মনে করেন দাঁড়ান, কিছু এখানে দাঁড়ান। আশ্রয় জিম্মি আছে। মানে আপনার সাথে কি জিন বা ইয়ে আছে, ওরা কইটা দিছে? হ্যাঁ। এটা কি সম্ভব? সম্ভব। আচ্ছা, যাই হোক, আপনি কত বছর থেকে এখানে আছেন? আছি 8-9 বছর। 8-9 বছর। আপনার ছেলে মেয়ে কিছু বলে না যে তুমি ওখানে যেতে পারবে না? না। আপনার লাইফে কত জায়গায় গেছেন, কত মাজারে গেছেন? আমি আজমির গেছি, বোম্বাই গেছি, কাশ্মীর গেছি। তা আমার পাসপোর্ট ছাড়া? পাসপোর্ট ছাড়া। পাসপোর্ট ভিসা ছাড়া ইন্ডিয়াতে গেছেন? আপনি দিছেন? বুঝি নাই। আপনি দিছেন? মানে আপনার মতো এক ভক্ত দিছে। ও আচ্ছা, মানে পাসপোর্ট ভিসা ছিল আপনার? ছিল? আমার ছিলই না। আমি বিষয়টা হলো আমি বলি, বিষয়টা হলো যে যাই হোক বুঝতে পারছি। মানে পাসপোর্ট ভিসা ছাড়া আপনি ইন্ডিয়াতে গেছিলেন, এটা কোন দিক দিয়ে গেছিলেন আপনি? আমি দর্শনা দিয়ে গেছি। মানে কোন আপনার হিলি আছে, আপনার যেমন ই আছে, কোন পথে দিয়ে গেছেন? আমি বলি দর্শনা দিয়ে গেছে, সে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা দিয়ে গেছে। ও আচ্ছা, আপনি গেছিলেন ওটা? আমি হলেন দর্শনা তো চুয়াডাঙ্গা, খুলনা সাতক্ষীরা দিয়ে হামছি, হ্যাঁ, দর্শনা দিয়ে হামছি, চুয়াডাঙ্গা দিয়ে ঢুকছে। চুয়াডাঙ্গা মেহেরপুর দিয়ে ঢুকছি, জি এই ডাঙ্গাপাড়া দিয়ে ঢুকছি, জি। 5 দিবি জয়পুরা হিলি হয়ে গেছি, আচ্ছা রাস্তায় চাপায় নবগুঞ্জ দিয়ে কান্তিরহাট হয়ে ঢুকছি। আচ্ছা আচ্ছা, যাই হোক, অনেক ইয়ে গেছেন। এই ব্যয়বহুল খরচটা কে বহন করে আপনার? দিয়ে গেছি, একেবারে হ্যাঁ, বুঝতে পারছি, আমি অনেক জায়গায় গেছেন। এই ব্যয়বহুল খরচটা কে বহন করে আপনাকে? হ্যাঁ? এই ব্যয়বহুল খরচটা কে বহন করে? আমি আঞ্জুমান সিটি কর্পোরেশন মনে করেন মফিস। ও আচ্ছা, তারা টাকা দেয় আপনাকে? আমাকে টাকা দিত এবং আমি চাকরি করতাম। ও আচ্ছা, মানে আপনি চাকরির টাকা দিয়ে গেছেন? এই হাত ভাঙ্গার পরে ও আচ্ছা, আমার চাকরি শেষ। আপনার হাত ভেঙে গেছিল? হ্যাঁ, আম গাছতনে পইরা। আচ্ছা, এখন টাকা আপনি দিবেন 551, কারণ ওই যে আম পারছি, কষ্ট লাগে যাওয়া, আপনি অর্ডার করেছেন। জি জি জি। আচ্ছা, আমি এটা দেখতেছি কোনো, আমি আমার লাইফে তো অনেক মাজারে গেছি, কিন্তু এটা আমি কখনো দেখিনি। এটা কি? হ্যাঁ, তাহলে দেখেন এটা নীলাটা। এটা বাবা শাহ কামালের ধ্বনি। এটা আপনি কত বছর থেকে বাজান? এটা 12 বছর। 12 বছর। এটা এর ভিতরে কি অন্য কিছু আছে? এটা না না না, এটা মানে এটা থাকা? আপনি এটাতে একটা মেডিটেশন হবে, এটা বাবার ধ্বনি হবে। মেডিটেশনটা কি আপনার দম সাধনা। আচ্ছা আচ্ছা, এখন মেন কথাটা হচ্ছে এটা কি জন্য মূলত বাজান? এটা বাজান কি জন্য? এটা বাজাচ্ছি আমি যে আমার বাবা শাহ কামালের এখানে আসছি, এটা ধ্বনি আমি দিয়েছি বাবা শাহ কামালের নাম, মানে ওই যে আমার মুর্শিদের নাম। জি, আমার মুর্শিদ দয়াল ভান্ডার শরীফ মুজিবুর বশর বাবা, আমার বাবার নামে আমার শাহ কামালের এখানে আমি আসছি, তার নামে আমি এটা ধ্বনি দিয়েছি। আচ্ছা, এটা যে আওয়াজ করছে এখন কি আপনি এটা মনে করতেছেন যে এখান থেকে বা আপনার বাবা শুনে এরকম? মানে এটার আওয়াজ অন্তর্জামিন, মানে অন্তর দিয়ে বুঝে যায়? বাবা তো অন্তর্জামিন, আমি এটাতে বাবা শুনবে সেটা বিষয় না, বাবা অন্তর্জামিন। বাবা আমরা কি করি, সবই দেখি। ও আচ্ছা, অন্তর্জামিন হলো সব 24 ঘন্টা বিরাজমান। অন্তর্জামিনের দাইমি সালাত হলো কেন আসে? আপনি কথা বলেন না। দাইমি সালাত হলো আপনার 24 ঘন্টা আপনার ইবাদত। জি, বুঝছেন? সেই ইবাদতটা কি আমাদের রূপচর্চা কিন্তু আমাদের থাকবে না, কিন্তু আমাদের মুখের ভাষাটা কিন্তু থাকবে। জি, অবশ্যই। কথা বুঝতে পারছেন? বিষয় হচ্ছে সাধারণ মানুষের কবর হয়, মানে সাধারণ মানুষের কবর হয়, আর যারা যারা হ্যাঁ হ্যাঁ তাদের কখনো কবর হয়, তাদের এটা হলো ওলি আল্লাহদের মাজার। মাজার। জি,
এখানে মনে করেন যে আপনারা আসছেন এরকম সবাই আসে জিয়ারত করার জন্য, এটা জিয়ারত করার জন্য? এটা জিয়ারত করার জন্য বাবার শাহ কামালের ওসিলায় আমাদের এখানে তারা দুজন হয়তো বাবার অনুমত ছিল, এই জন্য তারা এখানে দেহ সাহিত্য হয়েছে। তারা খাদম ছিল বাবার, তারা এখানে সাহিত্য হয়েছে। মানে এটা কি দেখাশোনা করতো নাকি মাজার? খাদেমের, আরেকটা খাদেমের, যেমন আপনারও কি খাদেম নাকি? না, আমরা খাদেম না, আমরা আশেক আমরা। ও আচ্ছা, এখানে খাদেম মানে এখানে খাদেম, ধরুন আমরা তো আমাদের চোখে কখনো খাদেম দেখি না, খাদেমটাকে, এখানকার খাদেমটাকে? এখানে খাদেমটা যে এই জমি দান করছে, জি জি, যারা এখানে জমি দান করছে তারাই। কারণ এখানে তো মনে করেন যে জমি টাকার ব্যক্তিগত ছিল, জি, এখানে রান্না বান্না করার মতো কোনো ব্যবস্থা ছিল না, বাবার পুকুরে বসার মতো কোনো ব্যবস্থা ছিল না। জি, তো এখানে এই কালাচান এক মামা আছে, তাদের এই সম্পদ, তারা এখানে আস্তে আস্তে করে জায়গা দিছে, একটু জায়গা দিতে হয় না, পরে এটা দিছে হয় না, পরে পুরোটাই দিয়ে দিছে। এই যে কাঁঠাল গাছ কেন দিছে, এই যে কাঠ গাছগুলো কেন দিছে, যে মানুষরা এসে পড়বে, ছায়া পড়বে, এই চিন্তা ভাবনা করে এই গ্রামের মানুষটা এই জায়গাটা দিচ্ছে। আচ্ছা, কত বড় ত্যাগী।